আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দায়িত্বশীল প্রশিক্ষণ ক্যাম্পের আজকের প্রথম দিনের প্রথম অধিবেশনে মুহতারাম সভাপতি, পরিচালক, দায়িত্বশীল বৃন্দ, ডেলিগেট বাইসব, কোরআন মজিদের মধ্যে আরেকটা সূরা অবতীর্ণ করেছেন যেটার নাম সবাই আমরা জানি, আর রহমান। সূরা আর রহমান, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন আর রহমান, দয়াময়, দয়ালু। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এটা তার দয়ার প্রকাশ। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে বায়ান শিক্ষা দিয়েছেন। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ একবার বুঝি আল্লাহ বলেন, আরেকবার মুহাম্মদ বলেন, আবার বহু খুদা বলতে আমাদেরকে নিষেধ করেন, রহমান আবার কে? আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা যে নামেই ডাকো আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহ তাআলার ৯৯টা সিফাতি নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমান হিসেবে পরিচয় দিয়েছেন। আমরা শুরুতেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। সেই রহমানকে যারা চিনল তারাই সফল। এই রহমানের যারা গোলাম হইল, আমরা নিজেকে পরিচয় দিব আল্লাহর গোলাম হিসেবে। কারো সংকুচতা আছে? আমরা গোলাম হব কার? আল্লাহ। আরেকটা জিনিস মনে রাখা উচিত, যারা আল্লাহ তাআলার গোলাম হয় তারা দুনিয়ার আর কারো গোলাম হয় না। যারা একমাত্র আল্লাহর দাসত্বকে অর্জন করেছে, আল্লাহর দাসত্বের গুণাবলী অর্জন করেছে, তারা অন্য কারো গোলাম হইতে পারে না। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন রহমানের গোলাম হিসেবে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা ব্যতিক্রম নিয়ামত দিলেন, এমন একটা ব্যতিক্রম অর্জন দিলেন যা কোনো নবীকে দেওয়া হয় নাই, আর কাউকে দেওয়া হবেও না। আল্লাহ তাআলা মখলুকের মধ্যে একমাত্র ঘটনা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে ইসরা এবং মেরাজ করিয়েছেন। জানা আছে না সবার? তখন আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ তার রাসূলকে পরিচয় দিয়েছেন, আমার বান্দাকে আমি কি করেছি? আমার গোলামকে আমি ইসরা করিয়েছি। রাসূল নিজেকে, আমরা যে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা বলেন তো, রাসূল আগে বলি না আবদাকে বলি? আবদাকে বলি না? তাহলে রসুলের পরিচয়টা, রসুল উনি আল্লাহর গোলাম। আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে রসুলের অর্জন সবচেয়ে বেশি। আমি একজন গোলাম হইতে চাই, রহমানের গোলাম, আল্লাহর গোলাম। এটার মধ্যে আমি যত বুক ফুলিয়ে আল্লাহর গোলাম প্রচার করতে পারবো, আল্লাহ তাআলার গোলাম হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে পারবো, উপস্থাপন করতে পারবো, আমি ততই সফল হব। এই হিসেবে আমরা
রহমানের গোলাম হিসেবে যে গুণাবলীগুলো অর্জন করা দরকার, এই সূরার শেষ পর্যন্ত বিভিন্ন আয়াতের অংশে অংশে আল্লাহ তাআলা 12টা গুণ উল্লেখ করেছেন। 1 নাম্বার, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ, রহমানের বান্দা ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনে চলে, হাওনা বিনয়ী অবস্থায়। কথাটা বুঝছেন? রহমানের বান্দার 1 নাম্বার গুণ হচ্ছে সে বিনয়ী হবে, চলাফেরার ক্ষেত্রে বিনয়ী হবে। যারা জমিনে চললে তাকে বিনয় প্রকাশ পায়। কারণ বিনয়ের বিপরীত শব্দটা কি একটু বলেন তো? বিনয়ের বিপরীত অহংকার। সবচাইতে বড় পৃথিবীর ইতিহাসে আল্লাহর মখলুকের মধ্যে সবচাইতে বড় অহংকারী কে নাম জানেন? ইবলিস। আল্লাহ তাআলা বলেছেন ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সে সবচাইতে বড় অহংকারী। আল্লাহ তাআলার নির্দেশকে যে মানে না সে অহংকার করে, আল্লাহর সাথে যে শরীক করে সে অহংকার করে, আল্লাহর অবাধ্য যে চলে সবচাইতে বড় নিকৃষ্ট অহংকারী। এই পৃথিবীর ইতিহাসে যত অহংকারী গেছে তারা আল্লাহকে মানে নাই, তারা আল্লাহর গোলাম হতে চায় নাই। যে আল্লাহর গোলাম হতে চায় না, যে আল্লাহ তাআলার বান্দ গোলাম না, এই গুণাবলী অর্জন করে নাই, সে হচ্ছে কি? অহংকারী। এই অহংকারীর কাতারে 1 নাম্বার নামটা কার? ইবলিস। আবার যদি আব্দের গুণাবলী অর্জনকারী, আপনি একজন ধৈর্যশীল, আপনি একজন সাবের, এমনই ভাবে আপনি একজন বিনয়ী, ওই সময় আপনার প্রকাশ পাবে যখন আপনার এইরকম ক্ষমতা দেখাইবার মতো সুযোগ আছে, তখন আপনার আসল পরীক্ষা। মা বাবা পরিবার পরিজনের অনেক বিনয়ী থাকে, অনেক ছেলে সন্তান ছোটকালে যখন এখনো তার হাতে সম্পদ যায় না, বাবার কথা ছাড়া সে খুব বেশি চলে না। কারণ বাবাকে যদি উল্টানো যায় তাহলে অ্যাকাউন্ট অফ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এই কারণে কিন্তু অনেক ছেলে পেলে পরে তার আসল চেহারাটা প্রকাশ করে কিনা। এইভাবে দেখবেন অহংকার এই জিনিসটা আপনাকে এড়িয়ে চলতে হবে, পূর্ণাঙ্গভাবে বর্জন করতে হবে। অহংকার বর্জন আমাদের 1 নাম্বার মনে আছে, বিনয়ী হওয়া, তার মানে অহংকার পরিহার করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা চলে জমিনে বিনয়ী অবস্থায়। এই ইয়ামশুনা অর্থ হাঁটা চলা। এখন যদি আপনি বাইক নিয়ে চলেন, ওইটা আছে এটার ভিতরে। বাইক নিয়ে আপনি অনেক আছে না রাস্তাঘাটে দেখবেন, আপনারা তো ইসলামী আন্দোলনের কর্মী, ছাত্র মজলিসের প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি, আপনাদের দ্বারা এমন হবে না, কিন্তু সমাজে এমন বহু মানুষ আছে যারা এই বয়সে, আপনাদের বয়সে দেখবেন বাইক নিয়ে এলোপাতাড়ি এদিক সেদিক চক্কর দেয়, আছে না? তার চলাফেরায় অহংকার ফুটিয়ে ওঠে কি উঠে না? হ্যাঁ, কেমন হয়? এইগুলা দেখলে কি আপনার খুব ভালো লাগে? ওই মানুষটাকে দেখলে কি বিনয়ী মনে হয়? আপনি গাড়ি চালানোর ক্ষেত্রে, আপনি চলার পথে, আপনি হাঁটার পথে, আপনার যেখানে যে অবস্থানে আপনি গিয়ে পৌঁছবেন ওই জায়গাতেই আপনার বিনয়ের একটা প্রকাশ থাকবে। মানুষের মধ্যে এটা প্রকাশ পায়, এটা আচরণ সাধারণ। এখন আমি একজন সংগঠনের দায়িত্বশীল, আমি একটা ভাব নিয়ে বসলাম যে আমি সভাপতি চেয়ারে বসি, বাকি যে বোঝা যায় সবাই আমার অধীনস্থ কর্মচারী, এমন ভাব নিয়ে ইসলামী সংগঠনের দায়িত্বশীলরা বসে না। কেন বসে না? ওরা ইবাদুর রহমান, ওরা রহমানের বান্দা, তাদের মধ্যে কোনো অহংকার নাই। তারা অহংকার থাকলে রহমানের বান্দা হইতে পারে না, তারা বিনয়ী হবে। এই সমস্ত দ্বীনী সংগঠনগুলোর দায়িত্বশীলরা নিজেকে আরো ছোট করে উপস্থাপন করে। কেন করে? যে আমরা সবাই এক কাতারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মজলিসে বসতেন সাহাবায়ে কেরামকে নিয়ে, রাসূল নিজেকে আলাদা অবস্থানে বসতেন না। হ্যাঁ, রাসূল যখন কথা বলতেন মেম্বরে বসে বলতেন, আলাদা বলতেন। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন না, তখন রাসূল এক সারিতেই বসতেন। বিভিন্ন সময় হালকার মধ্যে আলাদা করে, রাসূলের আলাদা কোনো পজিশন, বসার কোনো আলাদা জায়গা ছিল না। তাহলে আমরা নিজেকে দায়িত্বশীল হিসাবে আলাদা ভাব নেওয়া, ওইটা ইসলামী সংগঠনে সুযোগ নাই।
যারা অন্যান্য রাজনৈতিক দুনিয়াবি যারা করে, তাদের মধ্যে আলাদা ভাব থাকে, আলাদা পার্টিশন থাকে, আলাদা অনেক কিছু থাকে, ওটা তারা দুনিয়ার জন্যই করতেই আছে, করতেই থাকবে। ইসলামী সংগঠনের সবাই হবে কি? বিনয়ী। মনে আছে রহমানের বান্দার কতটা গুণ বলছিলাম? 12টা। 12টার মধ্যে 1 নাম্বার হবে বিনয়ী। এখন আপনারকে আপনি প্রশ্ন করবেন, আমার এই আচরণটা কি বিনয়ী হইল নাকি অহংকারী হইল? আপনি, আপনার পাওয়ার আছে, আপনার বাবার একটা পরিচয় আছে, আপনার ভাইয়ের একটা প্রভাব আছে, আপনার মামা খালুদের একটা প্রভাব আছে। ওই প্রভাবটা অন্যরা খাটাইতে পারে, কোন রহমানের বান্দা খাটাইতে পারে না। হুমকি দমকি দেওয়া, তাহলে তুই আমার কি করবি কর, আমার অমুক আছে, এই আছে, সেই আছে, এই সমস্ত কথাবার্তা বলা, এটা বিনয়ের প্রকাশ নয়, এটা অহংকারের প্রকাশ। অনেকে অনেক ভাব নেয়, অনেক ভাবে। অহংকার প্রকাশের বিভিন্ন স্তর আছে। আমার এক ভাই, তার হয়তো এত সম্পদ নাই, যেই সম্পদ নিয়ে খুব ভালো একটা কাপড় চোপড় পরে সমাজে আমাদের সাথে আসবে। আরেকজন ভাই, তাকে আল্লাহ টাকা দিয়েছে, তার বাবার টাকা আছে, তো ওই টাকাটা দিয়া ভালো একটা জামা নিয়ে আসলো, আইসা এখন বাপ ধরে, যেমন বাকিদের থেকে আমি একটু বড়। এইভাবে অনেকে হ্যান্ডফোন নিয়া, অনেকে ফোন নিয়া, যে আমি এটা কিনছি, ওটা কিনছি, এটার মধ্যে একটা অহংকার ভাব আছে। এই সর্বক্ষেত্রে আমরা কি হব? বিনয়ী হব। এখন আমার জীবনের যতটা পদক্ষেপ হইতে পারে, সবার জীবনের কর্মক্ষেত্র, সবার জীবনের বিচরণটা সমান নয়। এই প্রত্যেকে আমরা যার যার অবস্থান থেকে সারা জীবনের জন্য বিনয়ী হওয়ার ওয়াদাবদ্ধ হব। কি জন্য? আমি রহমানের গোলাম। আমি কার গোলাম? সারা জীবনের জন্য আমার ভিতরে একটা জিনিস শুধুমাত্র আমরা শুনলাম, তাতে আমি গিয়া বিতর্কে জড়াইয়া পড়ি। যত্রতত্র এইসব বিতর্ক তর্কে জড়ানো, অপ্রয়োজনীয় তর্কে জড়ানো, এটা রহমানের বান্দার কাজ। 2 নাম্বার মনে থাকবে, যখন মূর্খরা যখন কোনো ব্যাপারে তর্কে জড়াইতে চাইবে, তখন রহমানের বান্দা সালাম বলবে। রহমানের বান্দা কি বলে? সালাম। মানে এই তর্ককে সে এড়িয়ে যাবে, এই তর্ককে সে কি করবে? এড়িয়ে চলবে, এই তর্কে জড়াবে না। যত্রতত্র তর্কে জড়ানোর মাধ্যমে কোনোদিন সমাধান হয় না, বরং এগুলার মাধ্যমে নিজের অবস্থানটা নষ্ট হয়, নিজের ক্ষতি হয়, নিজের ইমানের ক্ষতি হবে, আমলের ক্ষতি হবে, নিজের ব্যক্তিত্বের ক্ষতি হবে, আপনি টেরও পাবেন না। আমরা অনেক সময়, অনেক মানুষ আছে যারা গায়ে পরে ঝগড়া করে, আছে না? আপনার পায়ে পা রাখিয়ে ঝগড়া করবে, আপনার গায়ে পরে ঝগড়া করবে, এমন লোকের সমাজে অভাব নাই। ওই বিষয়ে, আপনার পার্সোনাল বিষয়ে হোক, রাজনৈতিক বিষয়ে হোক, আপনার ব্যক্তিগত জীবনে হোক, আর সামাজিক জীবনে হোক, আপনার প্রাতিষ্ঠানিক বিষয়ে হোক, দিনী ব্যাপারে হোক, দুনিয়াবি ব্যাপারে হোক, যেই ব্যাপারেই আপনার সাথে তর্কে জড়াবে, আপনি এটাকে মূল্যায়ন করেন, সে কি আসলে জানার জন্য আপনাকে এই কথাটা বলছে, না তর্কের খাতিরেই শুধু তর্ক করতে চাচ্ছে। আপনার কাছে যদি সে জানার জন্য একাধিকবার প্রশ্ন করে, জানার জন্য প্রশ্ন করে, আপনি প্রশ্নের উত্তরটা দেন, সুন্দরভাবে দেন, আপনি এই ব্যাপারে জ্ঞান রাখেন, আপনি জ্ঞান রাখেন, তো আপনি এই ব্যাপারটা সুন্দর করে তাকে উত্তর দেন। প্রশ্ন উত্তরের সুযোগ আছে কি নাই? প্রশ্ন উত্তরের সুযোগ আছে তো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি জানো না, তো যারা জানে তাকে জিজ্ঞেস করো, তো যারা জানে না তারা জাননেওয়ালাকে জিজ্ঞেস করবে। এটাই বাস্তবতা। কিন্তু এখন জিজ্ঞাসা করার জন্য নয়, আপনাকে আটকানোর জন্য সে তর্ক করতে চাচ্ছে, আপনাকে সে অন্যদিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করছে। আপনার যে জানা, এই জানাটা দুর্বল, তার সাথে তর্কে জড়াইলে আপনি আর আগাইতে পারবেন না, আপনি নিজে তার দিকে চলে যাবেন, অথচ তার পথটা হয়তো ভুল। এই সমস্ত বিষয়গুলোতে আপনি নিজেকে কখনো তর্কে জড়াবেন না। রহমানের বান্দার 2 নাম্বার গুণ কি? যখন তর্কে করতে যাবে, আপনি সালাম দিয়ে চলে যাবেন, আপনি কি করবেন না, তার সাথে তর্কে জড়াবেন না। এমন এখানে আমরা যেসব ভাইরা আছেন, জীবনে তর্কের মুখোমুখি হন নাই, এমন মনে হয় কেউ পাওয়া যাবে না।
আমি বাহিরে ফিটফাট মুসলমান, বিপ্লবী নেতা আছে না এমন অনেক, বাহিরে আমি অনেক কিছুই করি, কিন্তু নামাজের সময় হইলে নামাজে খবর নাই। ইসলামী আন্দোলনের কর্মী নিজেকে দাবি করি, দেখা গেল আমি নামাজে নাই, আমার মতো করে দিতে পারি। কারণ শেষ রাত্রে চোখের পানিটা বান্দা যখন আল্লাহর দরবারে এসে কান্নাকাটি করবে, সিজদায় গিয়ে চোখের পানি বালাইবে, ওই চোখের পানিটা জাহান্নামের আগুনকে একেবারে পানিতে মিশিয়ে দিবে। তাহলে এই রহমানের বান্দার কাজ কি? তাদের রাত্রি যাপন হবে নামাজরত অবস্থায়। রাত্রি যাপন হবে কি অবস্থায়? নামাজরত অবস্থায়। এই নামাজরত মানে পুরো রাত আর ঘুমানো নাই, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রাত জাগিয়ে ইবাদত করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছেন, এরপরে জাগছেন, ইবাদত করছেন, আবার ঘুমাইছেন, আবার জাগছেন, ইবাদত করছেন। এই পদ্ধতিতেও ছিল। আমরা কমপক্ষে নিজেকে অভ্যস্ত করার জন্য আমাদের দেশে আমরা সাধারণত একটা গাইড করে থাকি এইভাবে যে আপনার জীবনে যখন রোজা ফরজ হয়েছে, আপনি রোজা ফরজ হয়েছে না? এখানে আছেন তো সবাই, রোজা রাখছেন তো গত রমজানে? আচ্ছা বলেন তো, সেহরি না খাই আমরা রোজা রাখি? আমরা সাহরি খাই তো? সাহরি খাওয়ার টাইমটা কোনটা? তাহাজ্জুদের সময়। সাহরি খাওয়ার টাইমটা কোনটা? তাহাজ্জুদের সময়। আমরা অনেক সময় মনে চাচ্ছে না, একটু ঘুম লাগছে, এরপরেও কিন্তু নিজের পেটের চিন্তা করে, ক্ষুধার চিন্তা করে, পুরা দিন কিভাবে কাটাইবো এই চিন্তা করে কিন্তু সাহরি খাওয়া সুন্নত। কিন্তু এই আমলটাতে আমরা এত গুরুত্ব দেই কেন? নিজের বিষয়টাও কিন্তু চিন্তা আছে যে পুরা দিন চলবো কি করে। এই সাহরির আমলটা যখন আপনি করবেন, এটা বরকতের খানা। সাহরি না খাইয়া রোজা রাখার কথা নাই। আপনি রোজা রাখবেন তো সাহরি খাইবেন। এই সাহরির আমল যখন আপনি করবেন, তখন আপনি অবশ্যই জাগবেন। ঘুম থেকে জাগার পরে আপনি ওযু করেন, খাওয়া দাওয়ার আগে বা পরে আপনি একটু সময় বাহির করেন। ওই সময়টাতে আপনি তাহাজ্জুদের আমলের অভ্যাস করেন, তাহলে দেখবেন যতটা রোজা, 1 মাস আপনার তাহাজ্জুদের আমল আপনি অনেকটাই বাধ্য হয়ে শুরু করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা রমজান মাসের জন্য আমি দুনিয়াতে ইসলাম ইমানের উপরে প্রতিষ্ঠিত তাকিয়া মৃত্যু পর্যন্ত তাকার জন্য আমার রাত্রের আমল আরো মজবুত এবং শক্তিশালী করা দরকার। কারণ উম্মতে মুহাম্মদীর পরিচয় কি? এরা হচ্ছে ফিন নাহারে ফুরসান, ওরা হচ্ছে দিনের যোদ্ধা, ওফিন নাহা ওফিল লাইলি রুহবান, ওরা হচ্ছে রাতের বেলায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নামাজে দাঁড়িয়ে থাকা বান্দা। আমি উম্মতে মুহাম্মদীর দাবি করি, আমার মধ্যে যদি এই গুণ না আসে, আমি যদি পারি না, আমাদের কিছু উলামায়ে কেরাম অনেকে গাইড করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারটা একটু বর্ণিত আছে যে যদি কেউ একান্ত আজকে রাত্রে আমি উঠতে পারবো না, অন্তত ঘুমাইবার আগে, এটা পারবো তো, আমরা সবাই ঘুমাইতে যাই তো, ঘুমাইবার সময় আপনি একটু ওযু করেন। কি করেন? ওযু। পারবো তো ইনশাআল্লাহ? আজকে তো আমরা এখানে থাকবো যারা, তো আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে এই অভ্যাসটা আমরা করি যে আজকে ঘুমাইতে যখন যাইবো তখন সবাই ওযু করব। পারবো না ইনশাআল্লাহ? এই ওযু করে আপনি শেষ রাত্রে উঠতে পারবেন না, ধরেন পারতেছি না, তো শেষ রাত্রে উঠতে পারতেছি না, তো এই ঘুমাইবার সময় আমি তাহাজ্জুদের নিয়তে কয়েক রাকাত নামাজ পড়ে শুইলাম। অন্তত শেষ রাত্রে জাগিয়া পড়া তো বেশি ফজিলত, অন্তত ন্যূনতম একটা ফজিলতের অধিকারী আমি আল্লাহর রহমতে আশাবাদী। পারবো না ইনশাআল্লাহ? এখন আমাদের রাত জাগা হয় কি জন্য? সবার হাতে আমাদের মোবাইল আছে। কি আছে? মোবাইল আছে। এই মোবাইলগুলো আমাদের লাইফকে কেড়ে নিচ্ছে, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু কেড়ে নিচ্ছে, শেষ রাতে আমার জাগিয়া ইবাদত করার মন মানসিকতাকে নষ্ট করছে। রহমানের বান্দার গুণাবলী আমার মধ্যে আসতে শুরু করেছে। কারণ একাকী আল্লাহকে ভয় করা,
আর জনসম্মুখে আল্লাহকে ভয় করা মানে সমান নয়। আমরা এখানে অনেক মানুষ আছি, অনেক অপরাধ আমরা চাইলেও করতে পারবো না, কারণ একজন আরেকজনকে দেখছে, এমন না? চোখ গড়িয়ে পানি বালানো একাকী আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের আশায় অনেক কঠিন কাজ। এই কাজটা যদি আমি সম্পন্ন করতে পারি তাহলে আমি একজন ইমানদার হিসেবে পরিচয় দিতে পারি। এই কাজটাকে আমাকে অনেকটাই সহযোগিতা করবে, কারণ তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে না গেলে আমার আরেক ভাই দেখতেছে আমি এখানে হাঁটাহাঁটি করছি, মসজিদে এই কারণে অনেক সময় যাই, হয় না? এমন আছে তো, এমন অনেক সময় অনেক মানুষের হয়। কিন্তু যে মানুষটা তাহাজ্জুদে দাঁড়ায়, যায় নামাজে দাঁড়িয়ে যায় নামাজ ভিজিয়ে ফেলে, ফ্লোরটা ভিজে ফেলে আল্লাহর ডরে, ওই মানুষটার নামাজের ধরন আর সমাজ রক্ষার নামাজির ধরনটা সমান নয়। রহমানের বান্দা কি হবে? রাত্রে তাহাজ্জুদ পড়বে, দিনে ইসলামী আন্দোলন ইসলামের জন্য সংগ্রাম করে, আর রাতে আল্লাহর কাছে আহাজারি করে। তাহলে যে ভাইটার জন্য আপনি দোয়া করবেন রাতে, বলে আল্লাহ অমুক ভাই আমার সংগঠনে দরকার, রাসূল দোয়া করছেন না উমরের জন্য? করছেন, মনে আছে এগুলো? ঘটনা পড়ছেন, ইতিহাস পড়ছেন? যদি এগুলো থাকে তাহলে আপনি ইসলামী আন্দোলনে আরো অনেক মানুষকে চান। আপনার ক্যাম্পাসে যে ভাইরা আছে আরো বহু ভাই প্রয়োজন। আমরা যে লোকবল নিয়ে কাজ করতেছি, বাংলাদেশের ছাত্র সংগঠনের ছাত্রদের তুলনায় আমাদের এই সংগঠনের লোক কতজন পার্সেন্টেজ পালাইবেন? তাহলে এই বহু ভাই যে ভুল পথে হাঁটছে, ইসলাম বিপরীত কাজে হাঁটছে, অন্যায় পথে হাঁটছে, তার জন্য আপনি গিয়ে দাওয়াত দেন, পাশাপাশি তার জন্য দোয়া করেন। তার জন্য কি করেন? দোয়া করেন। তার জন্য দোয়া করতে পারেন কিনা আপনি একটু দেখেন। তো তার জন্য দোয়া করেন, রাত্রে কি করেন? দোয়া করেন। দিনে তার পিছনে কাজ করেন আর রাতে দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দোয়াকে কবুল করে তাকে সংগঠনের জন্য কবুল করবেন। এখন যদি আমি তার জন্য দোয়া করলাম না, তার পিছনে চেষ্টাও করলাম না, তাহলে আমি রহমানের বান্দার দায়িত্ব আমি পালন করছি না। কারণ দোয়া একার জিনিস নয়, দোয়া এটা সবার জন্য। আপনি শেষ রাত্রে একটু দোয়া করেন সবার জন্য। কারণ বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিয়ে তার পাকে হাসরের ময়দানে একটু নাড়াইতে পারবে না। এর মধ্য থেকে 2টা প্রশ্নই মাল সংশ্লিষ্ট। মাল কোত্থেকে অর্জন করেছো এবং কোথায় খরচ করেছো। তাহলে আমার সম্পদের ব্যয়, আমার সম্পদ আছে, আমার বাবার টাকা আছে, আমার ভাইয়ের টাকা আছে, তো যা মন চায় তাই করব। আমাদের এখন অনেক মুসলমান সন্তানের বক্তব্য এমন হয়েছে, আমার বাপের টাকা তোর কি? এ রহমানের বান্দা হইতে পারছে? রহমানের বান্দার কি হবে? রহমানের গোলাম খরচ করবে প্রয়োজনে, এবং প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে সে নিজেকে বিরত রাখবে না, আর অপ্রয়োজনীয় খরচে সে আগ বাড়বে না। সেটা হচ্ছে কি? রহমানের বান্দার গুণাবলী। এই 5ম নাম্বার গুণ অর্জন করা এখন থেকে লাইফের, আপনাদের মাত্র ছাত্র জীবন, সবাই ছাত্র তো, আমাদের ছাত্র জীবন থেকে এর পুরাপুরি সবকটা নিজে গ্রহণ করবেন। অপচয় অপব্যয়কে নিজের জীবনে আসতে দিবেন না, কখনো দিবেন না। আপনি আপনার বাস্তবতাকে চিন্তা করেন, বলে আমার বাবার পারিবারিক আয় কেমন আছে, আমার ভাইয়ের মাসিক ইনকাম কেমন আছে। আমরা অনেক আছি, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের অনেক ভাই আছেন যারা, একজন ভাই লন্ডনে গেছে, ইউরোপে আমেরিকায় গেছে বা মিডল ইস্টে গেছে, তো তার উপরে নির্ভর করে পুরো ফ্যামিলি বসে থাকে নিশ্চিন্তে। এমন হয় না? তো ভাইটা বিদেশ গেছে, টাকা দিবে না কেন? বোঝা যায় বলে চার্জ করা হয়। তো এই চার্জ করে যে আমি খরচ করতেছি, আমি এই টাকাটা কিভাবে খরচ করতেছি, একটা কষ্টে অর্জিত টাকাকে আমি কিভাবে খরচ করতেছি, এই মানটাও রাখবো। বা আমি নিজে ইনকাম করতেছি, আমার অনেক টাকা আছে, আমার বাবার অনেক টাকা আছে, এই কারণে যা মন চায় তাই খরচ করতে ফেলবো, এটা কখনো করতে দেব না। কারণ এটা রহমানের গোলামের গুণাবলী নয়, বরং রহমানের বান্দার গুণাবলী কি? এরা মিতব্যয়ী হবে, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। এরা বখিল হবে না, এরা ইসরাফ করনেওয়ালা হবে না, অপচয়কারীও হবে না, আবার প্রয়োজনীয় খরচ থেকে নিজেকে
গুটিয়েও রাখবে না, বরং এর মধ্যম পন্থায় নিজে খরচ করবে। এটা হচ্ছে রহমানের বান্দার কয় নাম্বার গুণ? 5 নাম্বার। এক থেকে মনে আছে তো সবগুলা? ইনশাল্লাহ পরে আবার জিজ্ঞেস করবো আমরা সবগুলা ইয়াদ থাকলো কিনা। এরপরে আল্লাহ তাআলা ষষ্ঠ গুণ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আরেকটা গুণ হচ্ছে রহমানের বান্দার, যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে আর কাউকে সে এলাহ বানায় না, আল্লাহ ছাড়া আর কারো কিছু চায় না। কিন্তু আমাদের দেশে একটা বিশাল শ্রেণী আছে, বাবার মাজারে গিয়ে চায়নি, আসেনি মাজারি। এইভাবে যারা পৌত্তলিক মুশরিক আছে তারা তো আছেই। আমাদের দেশে মুসলমান নামদারি অনেক আছে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে, বাবার কাছে সন্তান চায় কিনা, এমন মানুষ আছে। এদের ঈমান থাকবে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আছে কিনা? এই যে ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহ, এটা কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার দিনের কাজ হবে আল্লাহর জন্য, আমার বক্তৃতা হবে আল্লাহর জন্য, আমার ইসলামী আন্দোলন করা হবে আল্লাহর জন্য, আমি ময়দানে মিছিলে মিটিংয়ে যাওয়া হবে আল্লাহর জন্য, আমি জিহাদ ফি সাবিলিল্লাহ হবে আল্লাহর জন্য, আমার সদকা খয়রাত হবে আল্লাহর জন্য, আমার দাওয়াত ইলাল্লাহ হবে আল্লাহর জন্য, আমার জীবনের যতটা পদক্ষেপ আছে, যতটা ইবাদত আছে, সকলটি হবে কার জন্য? আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য না হয়ে দুনিয়াবাসীকে দেখানোর জন্য যা হয়, এটার নাম কি বলে? রিয়া। এটাকে কি বলা হয়? রিয়া। রিয়া মানে লোক দেখানো। রিয়া অর্থ কি? লোক দেখানো। সুমা, সুমা মানে লোককে শোনানো, লোককে দেখানো, লোককে শোনানো। লোককে দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য, মানুষ খুশি করার জন্য, দুনিয়াবাসীকে দেখাইবার জন্য, শোনাইবার জন্য যা করা হয় ওটা কি? রিয়া এবং সুমা। রিয়া এবং সুমা, এটা হচ্ছে অপ্রকাশ্য শিরিক। এটার কারণে সে মুশরিক হয়ে যাবে না, কিন্তু তার ইবাদতে কোনো সওয়াব পাবে না। এখন যারা অনেক আছে না, একটা কাজ করবার আগেই দেখা, শুধু পয়েন্টগুলোই বলছি। 7ম নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দার, লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, এমন কোন প্রাণীকে তারা হত্যা করে না, কোন প্রাণকে হত্যা করে না, খুন করে না, ইল্লা বিল হক। তবে যদি কেউ বিচারিক পাওয়ারে থাকে, রাষ্ট্রীয় পাওয়ারে থাকে, তার জন্য অনেক কোরআন হাদিসে নির্দেশিত বিভিন্ন কি আছে, বিধানাবলী আছে, এর জন্য তাকে হত্যা করা যায়। অনেক মানুষ মনে করে, সাধারণ মানুষের মধ্যে একথা আছে যে অনেক মানুষ মনে করে ইসলামী হুকুমত হইলে মনে হয় সব মানুষকে শুধু মারামারি আর কাটাকাটি হবে, সবাই দরিয়ে নিয়ে ফাঁসি দেওয়া হবে। আসলে বিষয়টা এমন। হাদিসে ক্লিয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা বিল হক যেহেতু আসলো, এই কথাটা বলি যে ইসলামে হত্যা করা যায় শুধুমাত্র 3টা কারণে। আরেকজন মানুষকে হত্যা করা যায় কয়টা কারণে? 3টা কারণে। সারা জীবনের জন্য মনে রাখবেন, ইসলামী আইন অতি সহজ, অনেকগুলোই সহজ, সবার জন্য উন্মুক্ত। চুরি করলে, নির্ধারিত পরিমাণে চুরি করলে, প্রমাণিত হইলে হাত কাটা হবে। ক্লিয়ার না? এইভাবে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে, এই হত্যার বিপরীতে হত্যা করা হবে, এটাকে বলা হয় কিসাস। এই বিষয়টা সাধারণ মানুষের জন্য মুখস্থ করা কঠিন। তাহলে আপনি আরেকজনকে মারতে যাবেন কেন? মারবেনই যখন, তখন তো আপনাকেই মারা হবে। এটা দুনিয়াতে আইন আছে না এখনো, কিন্তু এগুলার প্রয়োগ নাই। ইসলামে এগুলার প্রয়োগ চায়। যাই হোক, বলছিলাম 3টা কারণে মানুষকে হত্যা করা যায়। ইসলামী আইনে 3 কারণে মানুষকে হত্যা করা হবে। একটা হচ্ছে আন-নাফসু বিন-নাফস, একজনকে হত্যা করার কারণে আরেকজনকে হত্যা করা হবে। একজন মানুষকে একজন হত্যা করছে, এই হত্যার বিপরীতে তা কি করা হবে? হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাস। এটা কি? কিসাস। এরপরে ওইটাতে অপশন আছে, যেখানে হত্যা করার বিধান আছে ওখানে মাফ করে দেওয়ারও বিধান আছে। যেই ব্যক্তি নিহত হয়েছে,
নিহতের অভিভাবকরা যদি চায় তাকে মাফ করে দিতে অথবা দিয়ত মুক্তিপণ রক্তপণ নিতে, তাহলে ওই পণ নিয়েও তাকে মুক্ত করার সুযোগ আছে। বাকি ওরা যদি মাফ না করে, রাষ্ট্রের ক্ষমতা নাই তাকে মাফ করে দেওয়ার। কিন্তু আমাদের দেশে একবারে সিরিয়াল কিলারদেরকে রাষ্ট্রপতি প্রতি কমা সাধারণ কমায় মাফ আছে কি নাই? আছে। আপনি যে ক্ষমা করে দিলেন, যার গেল, যার সন্তান মারা গেল, যার বাবা মারা গেল, যার স্বামী মারা গেল, যার স্ত্রী মারা গেল, যার ভাই মারা গেল, তাকে আপনি জিজ্ঞেস করছেন? ইসলাম এই অন্যায়কে গ্রহণ করে না। যে মারা গেছে তার অভিভাবকগণ যদি চায় তাহলে মাফ করে দিতে পারে, না হলে তাকে কি করা হবে? হত্যা করা হবে। হত্যার বিপরীতে হত্যা। 1 নম্বর বিষয়টা ক্লিয়ার হয়েছে। 2 নম্বর হচ্ছে জিনা বাদাল ইহসান। সহজ ব্যাখ্যা হলো, কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী কর্তৃক যদি জিনা হয়, তাহলে ওই পুরুষ ওই নারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। দৃষ্টান্তমূলক শাস্তি। ইসলাম দেখেন, ইসলাম এই কারণে এই শাস্তিগুলো দিয়েছে, মানুষ মারার জন্য নয়, মানুষকে শাসন করার জন্য। আইন করা হয় মানুষকে মারার জন্য নয়, মানুষকে শোষণ করার জন্য নয়, মানুষকে, এগুলো আইন নয় যেগুলো মানুষের উপরে জুলুম হয়, বরং আইন হচ্ছে ওগুলা যেগুলার মাধ্যমে মানুষ শাসন হয়। আচ্ছা, একজন শিক্ষক তার ছাত্রকে কথার কথা কোন জায়গায় হয়তো প্রহার করছেন, কোন শাস্তি দিচ্ছেন, এর উদ্দেশ্য কি? ওই ছাত্রের সাথে ওই উস্তাদের কি, ওই শিক্ষকের অন্য জটিলতা আছে, মামলা মোকদ্দমা আছে, পারিবারিক ঝামেলা আছে? যদি এই ঝামেলার কারণে করেন তাহলে উনি শিক্ষক নয়, উনি শিক্ষকের কোয়ালিটি অর্জন করতে পারেন নাই। যদি একজন শিক্ষক শাস্তি দেন এই ছাত্রকে সংশোধন করার জন্য সকল ছাত্রের সামনে, তাহলে তার মানে কি হয়? এই একজনের শাস্তি দেখে পুরো প্রতিষ্ঠান ছাত্ররা কি হবে? সংশোধন হবে। এটা একজন শিক্ষকের কাজ। এইভাবে একটা রাষ্ট্রের কাজ। একজনকে শাস্তি দেবে তো লক্ষ জনতা জীবন বাঁচবে। এই কারণে আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, তোমরা বুঝো, এই কিসাস প্রতিষ্ঠা করা, হত্যার বিপরীতে হত্যা করা হলে জীবন বাঁচলো, জীবন গেল না, জীবন বাঁচলো। আল্লাহ এটাকে হায়াত বলেন। আল্লাহ বলছেন এটা জীবন। একটা জীবন নিয়ে যদি 1000 জীবন, লক্ষ জীবন বাঁচানো যায় তাহলে ওটা ভালো। যারা, তাহলে 2 নম্বর বলছিলাম কি? যারা জিনা বাদাল ইহসান, যারা বেবিচার করবে, জিনা করবে, বিবাহিত পুরুষ বা নারী, তাকে হত্যা করা হবে। এটা 2 নম্বর হত্যার বিধান। 3 নম্বর হচ্ছে আল ইরতিদাদ। ইরতিদাদ মানে মুরতাদ হওয়া। কোন মানুষ মুরতাদ হবে, তাকে ফাঁসির আদেশ দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। কেন হবে? কারণ ইসলাম, আবার অনেকে অনেক যুক্তি দেখায়, অনেকে কোরআন না বুঝেই, কোরআন শুধু লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কোরআনে আছে, না এর আগে পিছিয়ে আছে, বলেন না? আমাদের দেশে অনেক অনেক নেতা নেত্রীরা বক্তব্য দেয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়ে, কি বলে? ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করে। আসলে এটা ধর্মহীনতা। এই সূরা কাফিরুন অবতীর্ণ হয়েছে মক্কার কাফেরদের সাথে আপোষ না করার জন্য, তাদের বিভিন্ন প্রলোভনে পা না দেওয়ার জন্য রাসূলকে বলা হয়েছে। কিন্তু এই প্রেক্ষাপটকে তারা পাল্টিয়ে এর মাধ্যমে তারা কাফেরদের সাথে আঘাত করার বিধান বাহির করছে। এইভাবে অনেক মানুষ বলে যে লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ তো বলছেন দিনের ব্যাপারে জবরদস্তি নেই। কথা একবারে ক্লিয়ার। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আপনি ঈমান আনেন নাই, আপনি ভিন্ন ধর্মে আছেন, থাকতেই পারেন, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন, আপনি আর বাহির হইতে পারবেন না। ইসলামের গণ্ডি থেকে বাহির হবেন, আপনাকে বন্দী করা হবে, সুযোগ দেওয়া হবে, আপনি আবার পুনরায় ইসলামে ফিরে আসেন, না হয় আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কথাটা ক্লিয়ার? এখানে জবরদস্তি না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ত্যাগ করার সুযোগ নাই। এটা ইসলামী আইন। তাহলে কয়টা কথা বললাম? কয়টা বিষয়ে? ইসলামে মাত্র এই 3টা বিষয়ে। যারা মুরতাদ হবে তাদের শাস্তি হবে ফিরিয়ে না আসে, হত্যা করা হবে। যারা বিবাহিত নারী বা পুরুষ যদি জিনা করে, বেবিচার করে, তাকে হত্যা করা হবে। আরেকটা হচ্ছে কোনো লোককে হত্যা করলে এর বদলা হত্যা করা হবে। এর বাইরে চতুর্থ কোনো অপশন নাই কোনো মুসলমানকে হত্যা করা। তাহলে দেখেন, এই ইসলামী আইনের ব্যাপারে আমাদের সমাজে মানুষকে ভুল বুঝানো হচ্ছে।
ভুল বুঝানো হচ্ছে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই ন্যায়সঙ্গত 3 কারণ যদি থাকে তাহলে রাষ্ট্র কর্তৃক এই 3 জনকে হত্যা করা হবে। এছাড়া কোনো মানুষকে কারো পক্ষে হত্যা করার অধিকার নাই। রহমানের বান্দা খুন করে না। আমরা সবাই, অনেকে আমাদের সমাজে সবাই বলবে আচ্ছা আমরা তো খুন করি না, কিন্তু অন্য জায়গায় আল্লাহ আরেকটা কথা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। দারিদ্রতার ভয়ে তোমার সন্তানকে হত্যা করিও না। এখন মানুষ অনেক আছে, অনেক সভ্য খুনি। অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা সভ্য খুনি। সে প্রকাশ্যে কাউকে খুন করে নাই, কিন্তু তার স্ত্রীর ভ্রূণ নষ্ট করেছে, এই যে হত্যা করেছে, এই হত্যাটাও কিন্তু হত্যাকাণ্ড। এগুলোর বিচার হবে ময়দানে মাশারে। এই কারণে এই সমস্ত ব্যাপারগুলো আমরা জাতিকে জানানো দরকার, নিজে গুণাবলী অর্জন করা দরকার। আরেকটা মানসিকতা দেখবেন, গুনার নিয়ত করাটাও গুনাহ। অনেক সময় আমরা কি করি যে একজন মানুষের পরে ক্ষিপ্ত হয়ে বললাম যদি সুযোগ থাকতো তাহলে মাইরে ফেলাই দাম, অনেক সময় বলি না? এই কথাগুলো আমরা বর্জন করব। এই কথাটা আর কোনোদিন ইসলামী আন্দোলনের কর্মী এবাদুর রহমান, রহমানের বান্দার মুখে আর কোনোদিন কাউকে মারার কথা আসবে না, হত্যাকাণ্ডের কথা আসবে না, মুখেও করবো না, কাজে তো করবোই না। এগুলো আমরা মুখে মুখে বলবো না, এগুলো থেকে বিরত থাকবো। তাহলে রহমানের বান্দার 7ম গুণ পাইলাম, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। রহমানের বান্দার 8 নম্বর গুণ হচ্ছে ওরা কি করে না? ব্যভিচার করে না, জিনা করে না। কঠোরভাবে হস্তক্ষেপ করা হয়েছে, কঠোরভাবে এটা দমন করা হয়েছে। আল্লাহ অন্য আয়াতে বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছি। এক জায়গায় অন্যায় অবিচার, এক জায়গায় অন্যায় একটা রায় হচ্ছে, আলোচনা হচ্ছে, গীবত শেখায়ত হচ্ছে, অপরাধমূলক কথাবার্তা হচ্ছে, অশ্লীল কথাবার্তা হচ্ছে। এই জায়গা থেকে আমি স্থান ত্যাগ করলাম, আমি থাকবো এখানে? রহমানের বান্দা এখানে থাকতে পারে, গীবত করতে পারে। আমরা অনেকে সমালোচনা করি, যেটাকে অনেকে আমরা মনে করি এটা দিনের খুব ভালো কাজ করতেছি, অথচ এটা গীবত হচ্ছে, যেটা আসাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও মারাত্মক অপরাধ গীবত। এই গীবত গুলো আমরা অনেকেই চর্চা করি, যেগুলো থেকে আমাদেরকে বেঁচে বেরিয়ে আসা উচিত। আমরা মনে করতেছি আরেক ভাই মনে হয় দিনের লাইনে, আমি একবারে খুব ফিট আর আনফিট, এইভাবে মনে না করে আরেকজনের সমালোচনা আমরা না করি। তাকে যা বলার সংসদের জন্য তাকে একা একা ডাকিয়ে তাকে পার্সোনাল কন্টাক্ট করি, পারবো না ইনশাল্লাহ। লা ইয়াশহাদুনা যুর। আরেকটা হচ্ছে ওরা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী। আচ্ছা, মিথ্যা সাক্ষীতে আমাদের দেশে ফাঁসি হচ্ছে না অনেকের? এই যে জেল জুলুম, বিভিন্ন ধরনের অপরাধ মিথ্যা সাক্ষীর মাধ্যমে, এটা শুধুমাত্র আদালতে গিয়ে সাক্ষী দেওয়া নয়, আপনি আপনার এই মজলিসে সাক্ষীর ব্যবস্থা হইতে পারে না? আপনার পরিবারের সাক্ষী হয় না? বাবা জিজ্ঞেস করলেন, মা জিজ্ঞেস করলেন, তখন যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, তাহলে এই সবাই রহমানের বান্দা হইতে পারবে? রহমানের বান্দা মিথ্যা সমাবেশে, অপরাধমূলক অশ্লীল কোন সমাবেশে হাজির থাকবে না, উপস্থিত থাকবে না, কোন বৈঠকে হাজির হবে না এই জায়গাতে। আবার পাশাপাশি কোন সময় মিথ্যা সাক্ষী দিবে না। অসার কোন বিষয়ের সম্মুখীন হয়, অনর্থক বিষয়ের সম্মুখীন হয়, তো মাররু কেরামা, তারা নিজ সম্মান বজায় রেখে এখান থেকে প্রস্থান করে গিয়ে দেখলো এখানে এমন বাজে আড্ডা, এদিক থেকে সে যাইতে হচ্ছে, এই কারণে সে যাচ্ছে, কিন্তু এই সমাবেশে সে ঢুকে না। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গান বাজনা এগুলো হয় না, বিভিন্ন আড্ডাগুলো খুব নোংরা হয় না? এই অনইসলামিক সব কাজ থেকে তারা বিরত থাকে, তাদের নিজের মর্যাদাকে নিজে বাঁচিয়ে রাখে। বাজে মজলিসে সারা উপস্থিত হয় না, বাজে বৈঠকে তারা উপস্থিত হয় না, অন্যায় অশ্লীল কাজে তারা জড়িত হইতে পারে না। সব মিলাইয়া এগুলাতে নিজেকে নিজে গুটিয়ে নিতে হয়। অথবা আপনি একটা জায়গায় বসছেন, এই বসার পরে এখানের মধ্যেই শুরু হয়ে গেছে অনেক কথাবার্তা, শুরু হয়ে যায় না? এমন কথার কথায় আমাদের সহজ ব্যাপারটা যেমন গীবত, চুগলখুরি, এগুলো শুরু হয়ে গেছে। আপনি এখান থেকে তাকে বাধা দিয়ে পারবেন না, তো আপনি এখান থেকে প্রস্থান করেন। ওয়াইদা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। এরা ইচ্ছাকৃতভাবে যাবে না, অনিচ্ছাকৃতভাবে যখন কোনো অনর্থক অসার কাজের মধ্যে তারা লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন তারা এখান থেকে নিজের সম্মান নিজের রেখেই চলে আসে। ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। ঈমানদার রহমানের বান্দার 11 নম্বর গুণাবলী আগের সবগুলোর সাথে সম্পর্কিত। আল্লাহর আয়াত তারা সামনে আলোচনা করা হলো,
যেমন দীর্ঘ আলোচনা হলো, আল্লাহর আয়াতে এই আছে, এই আছে, কোরআনে এই আছে, হাদিসে এই আছে, আল্লাহ তাআলার সৃষ্টির এই নিদর্শন অনেক আলোচনা হইলো। হওয়ার পরে কি হইলো, যে আমরা কান দিয়া, দিলের কান দিয়া শুনলাম না, অন্তর দিয়া এটাকে গ্রহণ করলাম না, তাহলে কোনো ফায়দা হইলো? এই ঘন্টার পর ঘন্টা আলোচনা কোনো ফায়দা হইলো? আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াইজা মাররু ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, তাদের সামনে যখন পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হয়, তেলাওয়াত করা হয়, আলোচনা হয়, তখন তারা অন্ধের মতো কি করে না, এবং কানে যারা শুনে না, অন্ধ মানে যার চোখ নাই, কানা, আবার বধির মানে কানে শুনে না, বধিরও না, অন্ধও না, এরা আল্লাহর আয়াত সমূহ থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহর আয়াত থেকে কি করে? শিক্ষা গ্রহণ করে। শুধু শিক্ষা গ্রহণ করে বলে আমি 12টা পয়েন্ট মুখস্থ আজকে করলাম, এটাই শিক্ষা? না, এই 12টা পয়েন্টে আমার ভিতরে ফিট করার শিক্ষা, প্রশিক্ষণ, এটা প্রশিক্ষণ না? এই প্রশিক্ষণে আমার এমন হওয়া চাই। যেমন কথার কথা, আপনি খুব মজাদার খানা খাইলেন, পেটে গিয়ে ডাইজেস্ট হয় নাই, খুব ভালো খাইছেন, বলবেন, আলোচনা করবেন, খুব ভালো হয়েছে আজকের খাবারটা, খুব মজা লাগছে মুখে, কিন্তু পরে সবার ডায়রিয়া হয়ে গেল, হয়েছে? এমন হয় না। এই কারণে একটা আলোচনাকে শুধু আলোচনা নয়, আলোচনাকে গ্রহণ করে, উপলব্ধি করে, আল্লাহ তাআলা কর্তৃক যে বিধানাবলী, এগুলা যদি আমার শরীরে, জীবনে, বাস্তব জীবনে ফিট করতে পারি, তাহলেই আমি সফল, আমি রহমানের গোলাম। কথা বুঝতে পারছি? এরপরে সর্বশেষ দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং ওই সমস্ত মানুষ, আগে তো দোয়া গেছে জাহান্নাম থেকে বাঁচে, কিন্তু এখানের মধ্যে দেখেন, ইসলাম শুধু আত্মকেন্দ্রিক নয়, ইসলাম আত্মকেন্দ্রিক নয়, ইসলাম সবার জন্য। শুধু আমি নিজে বাঁচলাম জাহান্নাম থেকে হবে, আমি শুধু মুত্তাকি পরেজগার হয়ে গেলাম চলবে না। আল্লাহ দোয়া শিখাইতেছেন, যারা রহমানের বান্দা তারা বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। দোয়াটা সবাই মুখস্থ পারেন তো? বারবার পড়ার চেষ্টা করবেন এই দোয়া। এটা একটা রহমানের গোলামের কি একটা কাজ, 12 নম্বর কাজ। 12 নম্বরটা সবাই মুখস্থ রাখবেন। কি মুখস্থ রাখবেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা, হে আল্লাহ আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রীগণকে, আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের অনাগত সন্তানাদি সবাইকে, আগত সন্তান, অনাগত সন্তান, সবার জন্য দোয়া যে আল্লাহ তাদেরকে আমাদের চোখের ঠান্ডক, চোখ শীতল হয়ে যাদেরকে দেখলে। আচ্ছা, আপনি একজন ভদ্র, আপনি রহমানের গুণাবলী, রহমানের বান্দার গুণাবলী 12টা অর্জন করেছেন, আপনার মা বাবা দেখে আপনাকে মুগ্ধ হবেন না? আমার ছেলেটা এত ভদ্র, আমার ছেলেটা এত ভালো, আমার কথায় অবাধ্য কোনো সময় হয়নি, হবে বলেও কোনো সময় সম্ভাবনাও নাই, এমন ছেলে বর্তমান যুগে হয় না। এই যুগে এত সভ্য ছেলে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে আপনি আপিল করতে হবে না, বাবা আমার জন্য দোয়া করেন। মাকে বলতে হবে না, মা আমার জন্য দোয়া করেন। আপনার মা বাবা আপনার আচরণ দেখার পরে তার অন্তর উজাড় করে, তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমার ওই সন্তানকে তুমি সব দাও।